প্রভাতী মঞ্চের বন্ধুরা কেমন আছো? আজ তোমাদের জন্য নানা রঙের ছাতার রহস্য নামের একটি মজাদার গল্প নিয়ে এসেছি। কৌতূহলী রুমি শহরের কোলাহলপূর্ণ গলিতে থাকত। নতুন কিছু খুঁজে বের করা ছিল তার নেশা। তবে বৃষ্টির দিনগুলোই ছিল তার সবচেয়ে প্রিয়। কালো মেঘে আকাশ ঢেকে গেলে আর সজীব গন্ধ ছড়ালে সে জানালার পাশে বসে বৃষ্টি দেখত। স্কুলে যাওয়ার পথে রুমি রাস্তায় একটি অদ্ভুত ছাতা দেখতে পেল। ছাতাটি সাধারণ নয়, লাল, নীল, সবুজ, বেগুনি রঙের নকশা করা এবং সোনালি হাতলে। এর মাথায় লাগানো ঘুঙুরটি নড়লেই টুংটাং শব্দ হয়। রুমি আশেপাশে তাকিয়ে কাউকে ছাতাটির মালিক মনে করল না। একটু ভেবে ছাতাটি তুলে নিল। ভাবল, হারিয়ে গেলে কেউ নিশ্চয়ই খুঁজবে, ততক্ষণ ব্যবহার করি। দুপুরে হঠাৎ বৃষ্টি নামতেই রুমি ছাতা খুলল, আর সঙ্গে সঙ্গেই চারপাশের ধূসর রাস্তা রঙিন হয়ে উঠল। গাড়িগুলো থেকে লাল, নীল, হলুদ আলো ছড়াতে লাগলো। পথচারীদের পোশাকেও দেখা গেল উজ্জ্বল রং। রুমি অবাক হয়ে দেখল যেন এক রঙিন স্বপ্নরাজ্যে এসে পড়েছে সে। পরের দিন রুমি ও তার বন্ধুরা স্কুলের মাঠে খেলছিল। আকাশ মেঘে ঢেকে যাওয়ায় রুমি ঝড় আসবে ভেবে ছাতা খুলল। ছাতা খোলার সঙ্গে সঙ্গেই হালকা বাতাস বইতে শুরু করলো, যা দ্রুত শক্তিশালী হলো। মাঠের শুকনো পাতা উড়তে শুরু করলো এবং রুমি অনুভব করলো ছাতাটি তাকে উপরে তুলছে। ভয়ে সে চোখ বুজল এবং পরক্ষণেই দেখল কয়েক হাত উপরে উঠে গেছে। বাতাস কমে এলে সে আবার মাটিতে নামল। বন্ধুরা অবাক হয়ে তাকিয়েছিল, কিন্তু কিছুই বুঝতে পারল না। বাড়িতে ফিরে রুমি ভাবল ছাতাটায় নিশ্চয়ই জাদু আছে। কিন্তু কি সেই জাদু? সে রাতে ছাতা নিয়ে ঘরে বসে রুমি ভাবল, ইস, একটা চকোলেট কেক যদি থাকতো। সঙ্গে সঙ্গে তার সামনে একটা কেক হাজির। রুমি অবাক হয়ে দেখল এটা তো ইচ্ছে পূরণের ছাতা। এরপর থেকে রুমি প্রতিদিন ছাতাটা নিয়ে নতুন কিছু চেষ্টা করত। গান গাইলে ফুলেরা দোল দিত, বইয়ের পাতা নিজে থেকেই উল্টে। একদিন বারান্দায় ছাতা নিয়ে খেলার সময় এক বৃদ্ধ এলেন। চোখে মোটা চশমা, হাতে ঝোলা। বাবা, এই ছাতাটা কি তুমি পেয়েছ? রুমি ইতস্তত করে বলল, হ্যাঁ, রাস্তা থেকে পেয়েছি। এটা কি আপনার? বৃদ্ধ হাসলেন, হ্যাঁ, এটা আমার ছিল। তবে এখন এটা তোমারই। এটা সাধারণ ছাতা নয়। রুমি বলল, আমি জানি, এটা জাদুর ছাতা। বৃদ্ধ বললেন, এক প্রাচীন জাদুকর এটি বানিয়েছিলেন। এটা শুধু কৌতূহলী আর সৎ মানুষের কাছেই কাজ করে। তুমি এর জাদু চিনেছ, তাই এটা তোমার কাছেই থাকবে। তবে মনে রেখো, এর শক্তি যেন ভালো কাজে লাগে। রুমি আনন্দে নাচতে লাগলো। বুঝলো কেন ছাতাটা এত বিশেষ। সেই থেকে রুমি ছাতার জাদু ভালো কাজে লাগাতে শুরু করলো। বন্ধুদের কষ্টে সাহায্য করত, পাখিদের খাবার দিত, আর প্রকৃতিকে আরো সুন্দর করত। এরপর রুমি ছাতাটিকে সব সময় আগলে রাখত। ওটা তার কাছে কেবল রঙিন কাপড় নয়, বরং এক রহস্যময় বন্ধু, যে রোজ নতুন কিছু শেখায়। এই গল্পের শিক্ষা: 1. কৌতূহলী মনই নতুন আবিষ্কারের উৎস। 2. ক্ষমতা থাকলে তার সদ্ব্যবহার করা উচিত। 3. প্রকৃতির সৌন্দর্য ও ক্ষুদ্র বস্তুতেও আনন্দ নিহিত। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন গল্প নিয়ে আসা পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।